আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের জন্য নিয়ে আসছি ইউনিক একটা তেলাপিয়া মাছের রেসিপি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছের গায়ে দেখেন আমি কাটা অবধি কেটে নিয়েছি। পরে লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে এপিট ওপিট সুন্দর করে আমি ভেজে নিব। খুবই দুর্দান্ত একটা রেসিপি, আপনারা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। খুবই ইউনিক একটা রেসিপি। মাছগুলো চেষ্টা করবেন এপিট ওপিট সুন্দর করে ভেজে নিয়ে তারপরে তেলটা ঝরিয়ে আমি একটা বাটিতে রেখে দিব, অপরটাও রেখে দিব। রেখে সাইডে আমি এগুলো রেখে দিব। এখন চলে আসি মশলার কাছে, মূল প্রসেসে। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি রসুন কুচি, বেশ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব আমি পাকা মরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি সামান্য আদা কুচি। আদাটা আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আমি টমেটো কুচি। ভালো করে এগুলো দিয়ে তেলের মধ্যে কাঁচা গন্ধটা যাতে চলে যায় নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব মজার, অসম্ভব মজার। এখন দিয়ে দিব আমি সয়া সস, দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, দিয়ে দিব আমি একটু টেস্টি সল্ট, দিয়ে দিব আমি এখন পানি। আমি এক কাপের একটু বেশি পানি দিয়েছি। এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার আমি বাটিতে পানি দিয়ে গুলিয়ে নিব, তা না হলে কিন্তু আপনারা দলা পেকে যাবে। আপনারা এইভাবে না করলে দলা পেকে যাবে। পানি দিয়েই আমি নাড়াচাড়া দিয়েই মিশিয়ে নিব সুন্দর করে। এটা যখন বলক চলে আসবে দিয়ে দিব আমি ধনিয়ার পাতা। ধনিয়ার পাতা দিয়েই আমি সেই তেলাপিয়া মাছের এই গরম থাকা অবস্থায় এই মাছের উপরে দিয়ে ঢেলে দিব। সম্পূর্ণটা আমি ঢেলে দিব। খুবই এখন যে স্বাদটা বেড়ে গেল এই মাছের উপর যে পড়ছে, এখন এই মশলাটা এখন স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আমি পরিবেশনের জন্য, একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আমি পেঁয়াজের কলি আর দিয়ে দিলাম ধনিয়ার পাতা। খুবই একটি ইউনিক রেসিপি। দেখেন মাছটা কি, মাশাআল্লাহ কি সুন্দর করে আমার মাছটা ভাজা হয়েছে, মুচমুচেও হয়েছে। আবার এদিক দিয়ে দেখেন আমি মশলাটা দিয়েছি, আরও বেশি সফট হয়ে গেছে। দুটা মিলেই মাছটার স্বাদটা দ্বিগুণ করে দিয়েছে। একটু ঝাল ঝাল মুচমুচে দারুণ তেলাপিয়া মাছের রেসিপি। থ্যাংক ইউ।